উজান, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? উজান, তুমি একবার আমার কথাটা শোনো। হ্যালো, হ্যালো। হ্যালো উজান। এই নে তো ফেভারিট চা। কি রে ধর। ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না? কি হলো, ধর ধর। উজান কেমন আছে রে? জানি না। শোন না বন্নি, আমার জানি না কেন মনে হচ্ছে যে ইন্সপেক্টর অনিন্দ্য গাঙ্গুলি আছে না, বিশেষ কিছু কাজের কাজ করতে পারবে, বুঝলি? না, অনিন্দ আঙ্কেল আমার বাবার বন্ধু ছিলেন, এই শহরের নামকরা ইন্সপেক্টর। সে নয় মানছি, কিন্তু তুই তো জানিস এটা পুলিশের কেস। ইনভেস্টিগেশনে কত টাইম লাগবে বলতো? শোন না, আমার একটা বন্ধু আছে বুঝলি, ওর হাতে কয়েকজন ভালো গুন্ডা আছে। চল না ওর কাছে যাই, ওর কাছে গেলে হয়তো কিছু না কিছু একটা সলভ করতে পারবো। কিন্তু আকাশ, এইসব লোকের কাছে যাওয়াটা কি সেফ হবে? ওসব নিয়ে তুই একদম চিন্তা করিস না। আমি আমি চাই কালপিগুলোকে তাড়াতাড়ি শাস্তি দিতে, যারা তোর এত বড় সর্বনাশ করলো। শোন না, একটা কাজ কর, আমরা সন্ধ্যাবেলায় যাবো বুঝলি। 1 মিনিট। হ্যালো, দাদা আসতে পারি? এসে পড়েছ। ক্যারাম খেলতে জানো? হ্যাঁ মানে হুম, তুমি না, তুমি। ওই বাজেন, প্রবলেমটা শুনি। দাদা, দাদা আমার বন্ধু বন্নি, আর ওর একটা কলেজের বন্ধু আছে, ওই বন্ধুটাকে নিয়ে কে কার বন্ধু কে কার বান্ধবী সেটা আমার প্রশ্ন নয়, মূল পয়েন্টে এসো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ও আর ওর বয়ফ্রেন্ড দাঁড়া আকাশ, অ্যাকচুয়ালি আমি আর আমার বয়ফ্রেন্ড হাঁটছিলাম রাস্তা দিয়ে, দুজন লোক আমাদেরকে ফলো করে। তারপর আমার বয়ফ্রেন্ডের মুখে একটা অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারে। তারপর পুলিশ তদন্ত করছে, আমাদেরকে জানিয়েছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না। আপনার তো অনেক সোর্স দাদা, আপনি একটু দেখুন না প্লিজ, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি একটু দেখুন। হ্যাঁ দাদা, অনেক উপকার হয়, একটু দেখুন না। এমটা দেখেছো? জাস্ট 2 দিন, সব বেরিয়ে যাবে। এখন এখান থেকে ফটো। উজান, উজান, উজান,
উজান, এই মেয়ে শোনো, দুদিন আগে তুমি আমাদের বাড়িতে এসেছিলে না? হ্যাঁ কাকিমা, আমি। এখানে কেন এসেছো? যাও এখান থেকে। তোমাদের সেদিনের কথা আমি সব শুনেছি। আজ তোমার জন্যই আমার ছেলের এই অবস্থা। কিন্তু কাকিমা, আমি উজানকে ভালোবাসি। উজানকে ছেড়ে এই অবস্থায় আমি কি করে যাব? উজানের জন্য আমি সব করতে পারি। আর করতে হবে না, অনেক হয়েছে। আমার ছেলের সামনে আর কোনোদিনও তুমি আসবে না, বুঝেছো? এটুকু করে উদ্ধার করে দাও, তাহলেই হবে। আর কতদিন ধরে এরকম চলবে একটু বলবি? প্লিজ কিছু খা। লাস্ট কয়েকদিন ধরে তো কিছুই খাচ্ছিস না। আমার খিদে নেই আকাশ। কি মুশকিল। আচ্ছা, আমার একটা কথা বল, তুই যদি খাবারটা না খাস তাহলে কি কালকে তাড়াতাড়ি ধরা পড়ে যাবে? একটু কিছু মুখে দে আমার জন্য। তুই বুঝতে পারছিস না আকাশ, আমি উজানকে ভালোবাসি। উজান আমার সাথে কথা বলছে না, আমি কি করব বলতো? এখানে আমার কি দোষ তুই বলতে পারিস? হ্যাঁ, আমার বাবা ব্যবসায়ী, আমার বাবার অনেক শত্রু, কিন্তু তাতে আমার দোষ কোথায়? আমি বড় লোকের মেয়ে বলে তাই জন্য আমার প্রেম করার কোনো অধিকার নেই? এভাবে বলছিস কেন? তুই শান্ত হ। না, আমি শান্ত হতে পারছি না। উজানের এই অবহেলা, ঘৃণা আমি আর মেনে নিতে পারছি না আকাশ। অনিন্দ আঙ্কেল। স্পিকারে দে। হ্যাঁ আঙ্কেল, বলো। সেদিন রাতে তোমরা যেখানে ছিলে সেই রাস্তাটার একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, কিন্তু সমস্যাটা হলো গাড়ির নাম্বারটা পাওয়া যায়নি। কারণ যে নাম্বার প্লেটটা লাগানো ছিল না সেটা সম্পূর্ণ ভুয়ো। আচ্ছা, তোমরা কি কোনোভাবে ওদের চেহারাটা দেখতে পাওনি? না আঙ্কেল, ওদের মুখে তো মাস্ক ছিল, তাই আমরা চিনতে পারিনি। সেটা তো দেখতেই পাচ্ছি। তাও ভাবছিলাম যদি কোনোভাবে তোমরা ওদের চিনতে পারো। ওকে, ঠিক আছে, দেখছি আমি, রাখি। দেখতেই তো পাচ্ছিস ইনভেস্টিগেশনটা চলছে, আর ইনভেস্টিগেশনটা চলার জন্য তো তোকে সুস্থ থাকতে হবে। আচ্ছা, আমার জন্য না হয় তুই তোর বাবার জন্য অ্যাটলিস্ট খা, উজানের জন্য খা। আকাশ, আকাশ, হ্যাঁ আঙ্কেল, আসছি। আঙ্কেল আমাকে ডাকছে, এসে যেন দেখি পুরো খাবারটা খেয়েছিস।